আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারা বাংলাদেশ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীরা এসেই প্রেস ক্লাবের সামনেই অবস্থান করেছেন এবং এখানে অবস্থান করে তারা যেমনটি জানিয়েছেন এ পর্যন্ত 23 বার তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বারবার সরকারের প্রতিনিধি এসে তাদের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও 20 বার পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করেছেন, তবে সেই আশ্বস্তর যেই নীতিমালার কথা রয়েছে সেটির কোনো আশার আলো না দেখার কারণে আবারও তারা আজ সকালে দেশের বিভিন্ন স্থান থেকে প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করেছেন এবং তারা 5টি দাবি নিয়ে এখানে আজকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবের সামনের থেকে। এখানেই অনেকেই অবস্থান করেছেন এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত সরকারের প্রতিনিধি দল এবং সরকার তাদের এই 5টি দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা তাদের এই 5 দফা দাবি নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সরাসরি যুক্ত এখানে আজকে যারা অবস্থান করেছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা 5 দফা দাবি নিয়ে রাজপথে অবস্থান করেছেন, এবার নিয়ে 23 বার সরকার যদি কোনো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা রাজপথে অবস্থান করেছেন তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে থাকবেন। এবার নিয়ে 23 বার আপনারা রাজপথে অবস্থান করেছেন, সরকার কোনোভাবে যদি আপনাদের দাবি মেনে না নেয় পরবর্তীতে কী ধরনের কর্মসূচি আপনারা দেবেন এই বিষয়টা বলবেন। হ্যাঁ বলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের এই অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর দাবি নিয়ে 23 বারের মতো আমরা আজকে রাজপথে আসছি। সর্বশেষ 23 জুন মাননীয় উপদেষ্টা সংস্কার মন্ত্রণালয় কমিটমেন্ট করেছিল যে অতি শীঘ্রই আমাদের প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনবেন, কিন্তু উনি কমিটমেন্ট রাখেননি। তাই আমরা বাধ্য হয়ে আজকে রাজপথে নেমেছি এবং আমাদের এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমপিওর চূড়ান্ত ফয়সালা লিখিত কোনো প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না, এটাই আমাদের শেষ কমিটমেন্ট। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখান থেকে যেমনটি জানানো হয়েছে যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করেছেন প্রতিবন্ধী এই বিক্ষোভকারীরা এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী এসে তাদের এই দাবির সঙ্গে সহমত জানিয়ে কিন্তু সরকারের কাছে আহ্বান করেছেন দ্রুত সময়ের মধ্যেই তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখান থেকে তারা যেমনটি বলছেন বারবার তাদেরকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করলো, এখনো পর্যন্ত সেই আশার আলো তারা দেখেননি, যার কারণে আবারও তারা রাজপথে অবস্থান করে দীর্ঘ 23 বারের মতন আবারও অবস্থান করেছেন এবং এখান থেকে সর্বশেষ তারা যে বিষয়টি জানিয়েছেন তাদের দাবি আদায় করে এবং তারা এখান থেকে যাবেন এমনটি কিন্তু তারা এখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবন্ধী বিক্ষোভকারীরা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিবন্ধীরা এসেই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন এবার নিয়ে তারা 23 বার রাজপথে অবস্থান করেছেন, সরকারের প্রতিনিধি বারবার তাদেরকে আশ্বস্ত করলো, এখনও পর্যন্ত সেই আশার আলো কোনোভাবে তারা দেখেননি। তবে আজকে এখান থেকে তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি বাস্তবায়ন না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।